হ্যালো, ছোট্ট একটা টপিক। তো এই টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে অফলাইন ক্লাসে দেখাতে চেয়েছিলাম। কিন্তু আ তোমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে যে এটার একটা রেকর্ডেড ভিডিও থাকলে ভালো হতো। তো এজন্য আমি আলোচনা করছি। যদিও এটা আমরা আমাদের অনলাইন ক্লাসে ছোট করে আলোচনা করেছি যে কিভাবে কনভার্ট করতে হবে, বাট এক্সারসাইজ গুলো দেখা হয়নি। তো আমি এখানে কয়েকটা এক্সারসাইজ এক্সপ্লেইন করব। এবং তাহলে তোমরা বুঝতে পারবা, বেসিক্যালি একটা ইনটুইশন পাবা যে কিভাবে আমাদের রেগুলার এক্সপ্রেশন থেকে রেগুলার ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করতে পারি। তো তাহলে আমাদের টপিক হচ্ছে রেগুলার এক্সপ্রেশন টু রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো এই টপিকটা অ্যাকচুয়ালি খুবই সহজ। খুবই সহজ ইন এ সেন্স, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা গিভেন রেগুলার এক্সপ্রেশন দেখে বলে ফেলতে পারবো যে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজটা কি হবে। ফর এক্সাম্পল, আমাদের যে প্রথম এখানে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি দেখেই বলে ফেলা যায়। যেমন এখানে শুরুতে আছে a প্লাস b এর হোল স্টার, অর্থাৎ শুরুতে a প্লাস b এর যে কোনো কম্বিনেশন থাকতে পারে, বাট শেষে অলওয়েজ a b a থাকবে। তাহলে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ হবে যে ল্যাঙ্গুয়েজ দ্যাট এন্ডস উইথ a b a, যে ল্যাঙ্গুয়েজ দ্যাট এন্ডস উইথ a b a. তো এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি দেখিয়ে বলে ফেলতে পারবো। যেরকম ধরো আরেকটা এক্সাম্পল যদি বলি, যে আমাদের এই 6 নাম্বার এক্সাম্পলটা, তো এখানেও দেখো আমরা দেখিয়ে বলে ফেলতে পারবো যে আমাদের মাঝে শুরুতে এখানে হচ্ছে 0 1 এর স্টার, তো 0 1 এর যে কোনো কম্বিনেশন, মাঝে 0 0 0 আর শেষে আবার 0 1 এর যে কোনো কম্বিনেশন। তার মানে এইটা এমন একটা এক্সপ্রেশন যেখানে যেখানে হচ্ছে 0 0 0 থাকবেই, মিনিমাম একটা 0 0 0 থাকবে, বাট আগে পরে যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমাদের ডেফিনেশনটা হবে এরকম যে ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট কন্টেইনস 3 consecutive zeros, অথবা a language that contains 0 0 0। ঠিক আছে? এই তো এইটা তো খুবই সহজ এক্সাম্পল দেখলাম, বাট কিছু কিছু ক্ষেত্রে তোমাকে রেগুলার এক্সপ্রেশনটাকে এক্সপ্যান্ড করে দেখতে হবে। সো বেটার হয় যে আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের যে রেগুলার এক্সপ্রেশন গুলো পাবো সেগুলোকে আমরা এক্সপ্যান্ড করে দেখব। তো এক্সপ্যান্ড করলে যে স্ট্রিং গুলো জেনারেট হবে সেই স্ট্রিং গুলো থেকে আমরা খুব সহজেই একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবো। যেমন ধরো আমাদের 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পলটা এরকম যে এখানে আছে হলো a b স্টার. তো আমরা জানি যে কোনো কিছুর উপরে স্টার থাকলে সেটা কি বোঝায়, সেটা বোঝায় যে ওই লেটারটার যে কোনো কম্বিনেশন, অথবা কোনো কিছুই না। তার মানে বি স্টার মানে কি, বি স্টার মানে হচ্ছে b⁻0, b⁻1, b⁻2, ডট. তো b⁻0 মানে হচ্ছে এপসিলন, b⁻1 মানে বি, আর b⁻2 মানে হচ্ছে বিবি, ট্রিপল বি অ্যান্ড সো অন। তাহলে যদি আমি আমাদের এই এক্সপ্রেশনটাকে একটু এক্সপ্যান্ড করি, তাহলে আমাদের এখানে কি কি আউটপুট আসতে পারে। ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে বি এর পাওয়ার হচ্ছে 0, এবং প্রত্যেকটা বি এর পাওয়ার কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ দেখা গেল যে প্রথম বি এর পর 0 আসলো, দ্বিতীয়টা আবার 1 আসলো, তৃতীয়টা আবার 2 আসলো, চতুর্থটা আবার 3 আসলো, এরকম হতে পারে। আবার সব কয়টার পাওয়ার সেমও হতে পারে। ঠিক আছে? এইভাবেই কিন্তু মাল্টিপল কম্বিনেশন তৈরি হবে। তো আমার তো আসলে সব কম্বিনেশন তৈরি করার দরকার নাই, আমরা অল্প কিছু কম্বিনেশন তৈরি করলেই আমাদের প্যাটার্নটা বের করে ফেলতে পারবো। তো ধরো আমি ইনিশিয়ালি ধরে নিলাম যে সব কয়টা বি এর পাওয়ারই হলো 0। তাহলে আমাদের স্ট্রিং গুলো কেমন হবে, স্ট্রিং গুলো হবে এরকম: এ, বি এর পর 0 তার মানে নাল, তার মানে কিছুই নাই, তারপরে আবার এ, তারপরে আবার এ, তারপরে আবার এ। এরপর আমি ধরলাম যে সব কয়টা বি এর পরে 1, তাহলে এরকম হবে এ বি। আবার যদি বি এর পর 2 হয় তাহলে এরকম হবে এ বি বি. আবার যদি বি এর পাওয়ার গুলো ডিফারেন্ট হয় বিভিন্ন ক্ষেত্রে, তো ধরলাম প্রথম বি এর কোনো পাওয়ার নাই, দ্বিতীয় বি এর কোনো পাওয়ার নাই, তৃতীয় বি এর পাওয়ার 1, আর চতুর্থ বি এর পাওয়ার হচ্ছে 2। তো যাই হোক না কেন, দেখো এখান থেকে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা স্ট্রিং এই 4টা করে এ আছে। প্রথমটা 4টা এ, পরেরটা 1টা 2টা 3টা 4টা এ, তারপরেও সেম 1টা 2টা 3টা 4টা এ, তারপরেও সেম 1টা 2টা 3টা 4টা এ। তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে এমন একটা ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটা এ দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শুরু হচ্ছে, অ্যান্ড এখানে আমার যে নাম্বার অফ এ
সেটা হলো 4। ঠিক আছে, এই যে starts with a and contains exactly 4s। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 3 নম্বর যে এক্সাম্পলটা। তো 3 নম্বর এক্সাম্পলেও আমার কি করতে হবে, আমাকে এটা অ্যাকচুয়ালি দেখে বলে দেওয়া যায়, তারপর আমরা একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করব। তো এখানে দেখো কি আছে, এর ভিতরে বি স্টার এ বি স্টার এ বি স্টার এ বি স্টার। তো দেখাই যাচ্ছে যে এখানে নাম্বার অফ এ কিন্তু কনস্ট্যান্ট, মানে মোটামুটি যে এখানে এ এর মান কিন্তু 1টা 2টা 3টা, তাই না? 3টাই হবে। বাট বি এখানে মাল্টিপল হতে পারে। তো বি এখানে অনেকগুলো হতে পারে, এখানে অনেকগুলো হতে পারে, এখানে অনেকগুলো হতে পারে, এখানে অনেকগুলো হতে পারে। বাট পুরো এক্সপ্রেশনটার উপরে দেখো আবার এখানে একটা স্টার আছে। তাহলে আমাদের ভিতরে কনস্ট্যান্ট হলো 3টা এ, সেই এ যদি আবার মাল্টিপল টাইমস হয় তাহলে কেমন হতে পারে? তার মানে ধরো প্রথম জেনারেশনে হয়তো এই স্টারের ভ্যালু হলো 0, তাহলে আমরা তখন হচ্ছে শুধু এপসাইলন পাবো। এরপরে ধরো স্টারের ভ্যালু হচ্ছে স্টারের ভ্যালু ধরো হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা 3টা এ পাবো। যদি স্টারের ভ্যালু 2 হয় তাহলে আমরা 6টা এ পাবো, 9টা এ পাবো, 12টা এ পাবো এন্ড সো অন। তার মানে বেসিক্যালি আমাদের 3 এর নাম্বার অফ এ এখানে কিন্তু 3 এর গুণিতক, তাই না? নাম্বার অফ এ হচ্ছে 3 এর গুণিতক। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে এরকম যে w such that the number of a's in w is a multiple of 3। তো তোমরা যদি একটু এক্সপ্যান্ড করে দেখো তাও দেখবে যে সেম রেজাল্টই আসতেছে। আমি জাস্ট একটু কয়েকটা স্ট্রিং জেনারেট করে দেখাচ্ছি। ধরো এখানে কি কি পাওয়া যেতে পারে, বি এ বি এ বি এ বি। ঠিক আছে, এরকম হতে পারে বি এ বি এ বি এ বি, আবার বি এ বি এ বি এ বি। বেসিক্যালি এটা রিপিট হলো একবার, একবার রিপিট হলে এখানে দেখো 6টা এ পাচ্ছি। এটা যদি 2বার রিপিট হয় তখন 9টাই পাবো। 3বার রিপিট হলে, 3বার রিপিট হলে বেসিক্যালি হচ্ছে আমরা এরপরে আরো 3 হচ্ছে মানে অ্যাড হবে। মানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেক রিপিটের সাথে সাথে আমার 3টা করে এ বাড়তেছে। তাহলে নাম্বার অফ এ এখানে 3 এর মাল্টিপল বা 3 এর গুণিতক। ওকে, তো আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি তোমরা বাকিগুলো নিজেরা বুঝতে পারবা। তো দেখো এখানে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে শুরুতে আছে হচ্ছে 1 প্লাস এপসিলন গুণ এখানে আরেকটা এক্সপ্রেশন, মানে বেসিক্যালি এই দুইটা এক্সপ্রেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে এক্সপ্যান্ড করব? তো এক্সপ্যান্ড করার জন্য ফার্স্টে আমরা দুটো এক্সপ্রেশনকে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো? প্রথমটায় পাবো হচ্ছে 1 0 0 1 স্টার 0, পরেরটা পাবো এরকম এপসিলন 0 0 1 স্টার 0 তার হোল স্টার। তো এখন অ্যাকচুয়ালি এপসাইলন যদি কোনো লেটারের আগে পরে থাকে সেটা থাকাও যায় না থাকাও তাই, ঠিক আছে, মিনিংলেস। বাট এপসাইলন নিজে থাকলে তখন আবার ওর একটা ভ্যালু আছে, মানে একটা গুরুত্ব আছে আর কি। তো যেহেতু আমার অন্য একটা এক্সপ্রেশনের আগে আছে এপসাইলন, সো এপসাইলন থাকাও যায় না থাকাও তাই। এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে সিম্পলি এক্সপ্যান্ড করব। এটাকে এক্সপ্যান্ড করলে কেমন রেজাল্ট আসতে পারে? আসতে পারে শুধু 1, আসতে পারে 1 এবং ভিতরের এই পোর্শনটুকু ধরো একবার আসলো যে 1 0 0 1 0। আবার ধরো এই ভিতরে যে 0 1 এটা আসে নাই, কারণ এখানে স্টার আছে, ঠিক আছে, সো এটা একবারও আসে নাই। তো ধরো এরকম আসলো যে 1 0 1, সরি মাঝখানে 0 1 আমরা দিব না, 1 0, মাঝখানে 0 1টা নাই আর লাস্টে গিয়ে আরেকটা 0। বা ধরো মাঝখানে 0 1টা দুইবার রিপিট হলো যে 1 0 0 1 0 1 0। তো এটা আমরা ধর প্রথম এক্সপ্রেশন থেকে কিছু স্ট্রিং জেনারেট করলাম এবং আমরা সেকেন্ড এক্সপ্রেশন থেকে জেনারেট করি। তো সেকেন্ড এক্সপ্রেশন থেকে স্ট্রিং ধরো এরকম যে 0 0 1 0 0 0 1 0 1 0 এন্ড সো অন। তো যাই করি না কেন দেখো এখানে একটা জিনিস কমন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই ওয়ান গুলোকে কিন্তু আমরা পর পর দুইটা দেখতে পাচ্ছি না। দেখো প্রত্যেকটা ওয়ানের আগে এবং পরে অবশ্যই একটা করে শূন্য আছে। এই যে এই ওয়ানের আগেও শূন্য পরেও শূন্য,
মানে বেসিক্যালি দুইটা কনজিকিউটিভ ওয়ান কখনোই আসা সম্ভব না এই রেগুলার এক্সপ্রেশনটার ক্ষেত্রে। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজেও আমরা সেই কথাটাই লিখবো যে এল ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট কন্টেইনস নো টু কনজিকিউটিভ ওয়ানস। সো এইভাবেই হচ্ছে যদি তোমাদের রেগুলার এক্সপ্রেশন থেকে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে বলে, খুবই সহজ। যদি একবারে দেখে বলে দিতে পারো তাহলে দেখে বলে দিবা, যদি না দেখে বলতে পারো সেই ক্ষেত্রে এক্সপ্যান্ড করে কিছু স্ট্রিং জেনারেট করবা, স্ট্রিং জেনারেট করে সেখান থেকে প্যাটার্ন বের করতে হবে। ঠিক আছে? এই আর প্যাটার্ন অনেকে বলতে পারো যে প্যাটার্ন স্যার অনেক সময় তো বের করা কঠিন হয়, তো এর জন্য তো আমরা ধরো অনেক এক্সাম্পল প্র্যাকটিস করেছি ডিএফ এর। ঠিক আছে, ওইখানে তোমরা অনেক বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ দেখেছো যে ল্যাঙ্গুয়েজ কেমন হয়। তো যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এই ইন্টুইশনটা দেখার সাথে সাথে মাথায় চলে আসবে। এই আর তাছাড়া রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন, এটা আমরা অনলাইন ক্লাসে অ্যাকচুয়ালি অনেক আলোচনা করছি, তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের এই স্লাইডটা এই উইক 6 এর আন্ডারে আপলোড করা আছে, তো এখান থেকে একটু দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবা। এই তাহলে এই পর্যন্তই। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তো আমরা একটা অফলাইন ক্লাস পাচ্ছি, সেখানে আবার আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।